ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা, পুজো হয়ে গেল। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর মিঠির পরীক্ষা তো গতকালই শেষ হয়ে গেছে, তাই এখন সকালবেলা আর কোনো তাড়াহুড়ো নেই। সকালবেলা ধীরে সুস্থে আগে পুজোটা করে নিলাম, এবারে রান্না করব। তোমাদের দাদা বাজারে গেছে, কি আনে দেখি বাজার থেকে, তারপর তোমাদের সাথে রান্নাঘরে গিয়েও সেটা শেয়ার করছি। আর গতকাল মিঠির তো দেখলে সাইকেল কেনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে। ওকে তো জন্মদিনে তোমাদের দাদা কিছু দেয়নি কিনে, তাই পরীক্ষা হয়ে গেল বলে ওকে একটা সাইকেল কিনে দিয়েছে। আর সাইকেল চালানোটাও বেশ শিখেও গেছে তনুর কাছ থেকে। চলো তার ভিডিওটা এখান থেকে শুরু করলাম, থাকো আমার সাথে। আর সারাদিন কীভাবে কাটাই দেখতে থাকো। চলো রান্নাঘরের দিকে এবার যাই। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই পুজো দিতে গেছিলাম। তোমাদের দাদাও বাজারে চলে গেল বললাম, আমি এবার রান্নাঘরে যাই। মিঠি এখনও ওঠেনি, একটু ভাতটা বসাই গিয়ে। আর মিষ্টিকে উঠলে সকালে ভাতই খাওয়াবো, আলু সিদ্ধ দিয়ে ডিমের পোচ করে ঘি দিয়ে যেরকম খায়। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। তোমাদের দাদা তো বাজার নিয়ে চলে এসছে, আর দেখো কি এনেছে। দাঁড়াও আগে বের করি এগুলো সব, নাহলে বুঝতে পারবো না কি আছে। টমেটো, কুমড়ো আর ক্যাপসিকাম, এটা চোখে পড়লো। মাছগুলো বের করে নিই। এই এনেছে সবজি, আর কিছু না। সবজি আমার ফ্রিজে ভর্তি আছে। বাঁধাকপি আছে, তারপরে সজনে ডাঁটা, মিষ্টি আলু, সব এসব আছে। পেঁপে শুক্তো করেছিলাম সেদিন, অনেকটা করে সবজি থেকে গেছে, কারণ শুক্তোতে দিয়েছি সবজি, কিন্তু একটু একটু বেঁচে গেছিলো। আর মাছ আছে 2-3 রকম। চলো মাছটা বের করে রাখলাম, আর এই যে আলাদা করে ফেললাম মাছ আর সবজি। এই কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করার জন্যই এনেছে, জানি না কবে করব, আজকে করব না। তবে এখানে কাতলা মাছ আছে, আর কাতলা মাছের দেখো মাথাও আছে। আগের কাতলা মাছের মাথাই এখনও ফ্রিজে পড়ে। এখানে গাংমৌরলা, আর এখানে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, শসা, সবজি তো দেখালাম। এগুলো রেখে দিই ফ্রিজে ধুয়ে। চলো এখানে 4 পিস মাছ নিলাম, করবো এখন। চলো বন্ধুরা, এখন বাজে 1:30। রান্না তো হয়ে গেল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সবার খাওয়া হয়ে গেছে জানো। অজয় টিফিন খেতে এসে বললো মা ভাত দিয়ে দাও। তোমাদের দাদাও ভাত খেয়ে নিল, মিষ্টিও ভাত খেয়ে নিয়েছে। শুধু বাকি রয়েছি আমি। খাবো, পরে খাবো। শঙ্করী কাজ করে চলে যাক, আমার এদিকে কিছু কাজ আছে, তারপরে করে তারপরে যাব, তারপরে ভাত খাবো। এত তাড়াতাড়ি তো ভাত খাই না, তাই খাবো না। চলো তাহলে কি কি বিস্কুট এনেছে তোমাদের একটু দেখাই। সকালে চায়ের সাথে কি বিস্কুট খাই। তোমাদের দাদা এখন অন্য বিস্কুট খায়, আমি এখন অন্য বিস্কুট খাই, তাই ও আমারটা এনে দিল, শেষ হয়ে গেছে। ওর তোমাদের দাদা ওই ব্রিটানিয়ায় খায়, দেখিয়ে দিই আমি। এই যে, তোমাদের দাদা এগুলো খায়, ব্রিটানিয়া থিন। আর আমি যেটা খাই দেখাই চলো। আজ যে বিস্কুটগুলো এনেছে সেগুলো দেখাই। ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় আমাদের বিস্কুট। এখানে আছে বেকারির বিস্কুট 2 প্যাকেট, 2 রকম, এই দেখো। আর এখানে আছে মমস ম্যাজিক 1 প্যাকেট। এই এখন আনা রইল, যতদিন চলে। এখন প্রত্যেক দিন সকালবেলা তোমাদের দাদা অমৃত খায়, মানে র চা, আর এই যে বিস্কুট, থিন অ্যারারুট বিস্কুট, খুবই ভালো যেটা শরীরের পক্ষে। আর র চাও ভালো। আর আমি দুধ চা, বেকারির বিস্কুট, আর মমস ম্যাজিক তো ভালো বিস্কুট। তাহলে দাদা খায় অমৃত, আমি খাই বিষ। এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা তাহলে ঘরে যাই, তোমাদের দেখিয়ে দিলাম বিস্কুটের বাজারটা। আর চিংড়ি মাছটা ছাড়িয়েছি, কিন্তু রান্না করতে হলো না। আর চিংড়ি মাছ খাওয়ার মতো কেউ নেই এবেলা, ছাড়িয়ে রেখে দিলাম। কালকে একটু সর্ষে দিয়ে নারকেল আছে, ওই যে নারকেল সেদিন মোচা করেছি আনা হয়েছিল, ওটা পুরোটাই রয়েছে, তাই সেটাই করব। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই। ছুটির প্রথম দিন ভালোই কাটালাম। পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। একটু পরে খাবো আমি, এত তাড়াতাড়ি অভ্যেস নেই, খেতে পারবো না ভাত, ভালো লাগছে না, ইচ্ছে করছে না। আর চলো এবারে ঘরে যাই। ঘরে একটু জামা কাপড় আর কিছু থাকলে একটু গুছিয়ে নিই, তারপরে খাবো, খেয়ে তারপরে শোবো। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এবার মিঠির ছুটিটা বেশ ভালো কাটছে, কেননা মিঠি সাইকেল চালাতে খুব ভালোবাসে। শেখার পরে না আরও আগ্রহ, বলছে মা কী ভালো লাগে সাইকেল চালাতে। আর সাইকেলটা কিনে দেওয়ায় খুব খুশিও হয়েছে। বিকেলটা বেশ এইভাবে কাটিয়ে দিচ্ছে, আর তারপর ঘরে যতক্ষণ থাকছে এই ওই বানাচ্ছে, তারপরে গল্প হচ্ছে, ভালোই লাগছে। চলো বিকেলবেলা আজকে আবার বাজারে যাওয়া আছে, ঠাকুরের একটা পুজোর, মানে একটু পুজোর বাজার করার আছে।
গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাজারে। আর পুজোর কিছুটা বাজার করব, কারণ একটু সিন্নি দেবো গুরুদেবের, তাই দোলের দিন। তাই বাজারটা করে রেখে দিচ্ছি, কেননা বাজারে প্রচণ্ড ভিড় হবে কালকে। টিভিতে আমি একেবারেই কম দেখি, আর সিরিয়াল তো দেখি না, কিন্তু যখন দেখি দেখো মনে হয় ওনাদের সব সমস্যা আমার। চলো বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে আর রুটিটা করে নিই। একটু টিভি দেখছিলাম বসে বসে, মিষ্টি দেখছে, আমি দেখছি অনেক পুরনো একটা সিরিয়াল, হৃদয় হরণ, বিয়ে পাস। চলো দেখে এই রুটিটা করি, তারপরে খেতে দেবো তোমাদের দাদাদের। প্রচুর ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না জানো। আজকে লাইভ করব ভেবে লাইভে ঢুকেও আবার বেরিয়ে গেছি। মিটি এখানে বসে আছে, বসে বসে কী সব বানাচ্ছে। রুটিটা করে ওকে খেতে দিয়ে দিই, সেরকম কিছু খায়ও নি বিকেলে, আর কিছু খেলো না। চলো ঘুমও পাচ্ছে। আর দুপুরে একটু শুয়েছি, ঠিক শরীরটা ভালো লাগছে না, আলস্য আলস্য লাগছে যেন। একটু শর্টস বানাচ্ছিলাম, কিন্তু সেই এনার্জিটা নেই শর্টস বানানোর, ভালো লাগছে না। লাগছে না করেই সব কিছু করছি আজকে জানো। ওয়েদারটাই এরম, আসলে ঠান্ডা লেগেছে বলেই ভালো লাগছে না। চলো তাহলে রুটি করি, আবার পরে তোমাদের সাথে গুড নাইট করতে আসবো। তাহলে রুটি করব, করে খেতে দিয়ে দেবো। চলো বন্ধুরা, মিঠির জন্য নিয়ে নিয়েছি, আগে মিঠিকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। আর রুটি তো হয়েই গেছে, ওকে আগে দিয়ে দিই খেতে। আজ রাতে ঘুগনি আর রুটি, আর কিচ্ছু না। এই দেখো মিঠি এখানে আর একটা দুল আর হারের সেট বানাচ্ছে। যখন মিঠির ছুটি থাকে বা বাড়িতে থাকে, যে সময়টুকু পায় সেই সময়টুকু মিঠি এই দেখো এইসবগুলোই বানায়। খুব ভালোবাসে বানাতে। একটা রেড কালারের সেট বানিয়েছে, সেটা আমাকে পরে আবার ছবিও তুলিয়েছে। তোমাদের সাথে সেটা অবশ্যই আমি শেয়ার করব, কেমন লাগছে তোমরা বলো। আর এইটা আর একটা বানাচ্ছে, এটা বানানো হলে তোমাদের আবার দেখাবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করে দিই। রুটি তো হয়ে গেল, সবাইকে এবার খেতে দেব, তারপরে ঘরে চলে যাব। জল ভরা আছে, জলও ভরা হয়নি আজকে। ঘাটটা প্রচণ্ড লেগেছে টোটোতে একদিন, সেই ব্যথাটা এখন করছে জানো থেকে থেকে। আর কি বলবো, সেই। তাহলে চলো, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে, নতুন দিন, নতুন সকালে। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। ওয়েদার ভীষণ খারাপ, ঠান্ডা গরম এখনও পর্যন্ত এরকম লেগে যাচ্ছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালাচ্ছি। ভীষণ ঠান্ডা লাগছে, ভালো লাগছে না আজকে। শরীরটা আমার প্রচণ্ডই খারাপ লাগছে, জোর করে করছি সব কিছু জানো তো। ঠিক আছে চলো তাহলে টাটা আর গুড নাইট।